আমি পায়েস খাবো, আমি পায়েস খাবো মা। হি, আমি পায়েস খাবো। মা, প্রতিদিন আমার এসব খাবার খেতে ভালো লাগে না। তুমি আমাকে গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে দাও, আমি পায়েস খাবো। সে কি রে পুচকি, তুই তো জানিস তোর বাবা কত কষ্ট করে সংসার চালাচ্ছে। পায়েস রান্না করতে তো দুধের প্রয়োজন। এখন আমি গরুর দুধ কেনার টাকা কোথায় পাবো তুই বল। আমি বলেছি তো, আমি পায়েস ছাড়া অন্য কিছু খাবো না। তুমি আমাকে গরুর দুধ দিয়ে মজা করে পায়েস বানিয়ে দাও মা। এত বায়না করলে চলবে পুচকি? তোকে আমি ডিম ভাজি করে দিচ্ছি, ভাজি করা ডিম দিয়ে ভাতগুলো খেয়ে নে। হি, আমি পায়েস খাবো, আমি পায়েস খাবো মা। হি, আমি পায়েস খাবো। তোর বাবা বাড়িতে নেই, এখন আমি কি যে করব। আচ্ছা তুই কান্না থামা, আমি বাইরে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তারপর পুচকির মা পুচকিকে রেখে বাইরে গেল গরুর দুধের ব্যবস্থা করতে। কিন্তু পুচকির মা কোথাও গরুর দুধ খুঁজে পেল না। হায় আল্লাহ, এখন আমি কি করব? পুচকিকে তো বলে আসলাম পায়েস খাওয়াবো, দুধ কেনার টাকা নেই। এখন কোথায় পাবো দুধ? যাই দেখি পাশের বাড়ির দিদির কাছে দুধ পাই কিনা, তাহলে পুচকিকে পায়েস খাওয়াতে পারবো। এই কথা বলে শেফা শিয়ালিনী চলে যায় পাশের বাড়ির দিদির কাছে। দিদি, ও দিদি, বাড়ি আছো গো? দিদি, একটু বাইরে আসো না। কে রে এত ডাকাডাকি করিস? ও তুই আবার কি চাইতে এলি? দিদি, আমার উপর রাগ করো না, তুমি আমাদের অনেক উপকার করো। আরেকটা উপকার করবে দিদি? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোদের উপকার করতেই বসে আছি। এত ন্যাকামি না করে কি চাইতে এসেছিস তাই বল। দিদি, পুচকিটা বায়না ধরেছে পায়েস খাবে, তুমি আমাকে একটু গরুর দুধ দাও না দিদি। পুচকির বাবা এলে তোমাকে টাকা দিয়ে দিব। কি, পায়েস খাবে? ভাত খেতে পায় না আবার পায়েস? যা ভাই এখান থেকে, আমার গরু নেই রে। তুই এক কাজ কর, বানরের কাছে যা, তার অনেক দুধ দেওয়া গরু আছে। তাকে গিয়ে বলে দেখ, দুধ পেলে পুচকির পায়েস খাওয়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তাহলে বানরের কাছেই যাই। পুচকির মা সেখান থেকে বানরের কাছে চলে যায়। বানর অনেকগুলো দুধ দেওয়া গরু পালন করে আর দুধ বাজারে বিক্রি করে অনেক টাকা বানর পায়। কিন্তু একটা গরু কিছুদিন যাবৎ দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। বানর ভাই, তুমি এই গরুটাকে এভাবে মারছো কেন? সে কি করেছে? আরে, আমার গরুকে আমি মারছি তাতে তোমার কি? এত খাবার খাওয়াই তারপরও দুধ দেবে না, ওকে মারবো না তো কোলে নিয়ে বসে থাকবো? আচ্ছা বানর ভাই, তুমি আমাকে একটু দুধ দিবে? আমার পুচকিটা একটু পায়েস খাবে বলে বায়না করেছে। কি, দুধ? এমনিতেই আমার গরু আমাকে দুধ দিচ্ছে না। শিয়ালিনী, আমার মাথা এমনিতেই অনেক গরম আছে, আমাকে আর বিরক্ত করো না। বানর ভাই, একটু দুধ দাও না গো, আমি চলে যাই। ওহ, বিরক্ত করিস না শিয়ালিনী, যা এখান থেকে। পাজি গরু, দুধ দিবি না? তাহলে তোরে বাড়িতে আর জায়গা হবে না। শিয়ালিনীর সাথে তুইও বের হয়ে যা এখান থেকে। বানর গরুটাকে অনেক মেরে বাড়ি থেকে বের করে দেয়। গরুটাকে দেখে শিয়ালিনীর অনেক মায়া হয়, তাই সে ভাবে তার সাথে গরুটাকে বাড়িতে নিয়ে যাবে। আয় গরু, তুই আমার সাথে আমার বাড়িতে চল। তোকে এভাবে রেখে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে। চল, আমার মেয়ে পুচকি তোকে অনেক আদর করবে। পুচকির মা শেফা শিয়ালিনী গরুটাকে সাথে করে বাড়িতে নিয়ে যায় আর পুচকি গরুটাকে দেখে অনেক খুশি হয়। মা, তুমি এত সুন্দর গরুটা কোথায় পেলে? তোর জন্য এনেছি রে, এখন থেকে এই গরু তোর বন্ধু। গরুটা পুচকিদের বাসায় থাকতে শুরু করে। পরদিন সকালে পুচকির মা দেখে গরু বালতি বালতি দুধ দিয়ে রেখেছে। এটা দেখে পুচকির মা অনেক খুশি হয় আর পুচকিকে পায়েস রান্না করে দেয়। আরে, এত দুধ! তুমি অনেক ভালো গরু, এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আয় পুচকি, এই দুধ দিয়ে আমি তোকে পায়েস করে দেই। ইয়ে, চলো মা চলো, আজকে মজা করে গরুর দুধের পায়েস খাবো। অনেক অনেক দিন আগের কথা, এক বিশাল গভীর বনের এক কোণে জন্ম নিল এক ছোট্ট শিয়াল। তার নাম রাখা হলো চতুরান। ছোট থেকে সে ভীষণ চতুর আর দ্রুত ছিল। অন্য শিয়ালরা যখন খাবারের জন্য পরিশ্রম করত, তখন দ্রুত অলসভাবে বসে বসে চিন্তা করত
কিভাবে কম পরিশ্রম করে বেশি লাভ করা যায়। তার বাবা মা তাকে সততার শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু দ্রুত তাদের কথার কোনো পাত্তাই দিত না। সে মনে করত সততা শুধু দুর্বলদের জন্য, চালাকদের জন্য নয়। এইদিকে সেই বনে এক প্রবল শক্তিশালী সিংহ রাজা থাকত, যার নাম ছিল অর্জুন। অর্জুন এতটাই ভয়ঙ্কর ছিল যে বনের কোনো প্রাণী তার সামনে যেতে সাহস করত না। সে যখনই ক্ষুধার্ত হতো তখন পুরো বন তার জন্য শিকার জোগাড় করত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অর্জুন দুর্বল হয়ে পড়ছিল। তার শিকারের ক্ষমতা কমে যাচ্ছিল। দাঁত ও নখ তার আগের মতো তীক্ষ্ণ ছিল না। অন্য প্রাণীরা এটা বুঝতে পারছিল, কিন্তু কেউ প্রকাশ্যে কিছু বলার সাহস করত না। শুধুমাত্র চতুরান বুঝতে পারল এটাই সিংহকে পরাজিত করার মোক্ষম সময়। একদিন চতুরান রাজপ্রাসাদে গিয়ে সিংহের সামনে দাঁড়ালো। সে মাথা নিচু করে ভক্তির ভঙ্গিতে বলল, মহারাজ, আপনার শক্তি আগের মতো নেই। শত্রুরা এই সুযোগে আক্রমণ করতে পারে। আমি শুনেছি এক বিশেষ ঔষধ আছে, যা খেলে আপনি আগের মতো শক্তিশালী হয়ে উঠবেন। কি সেই ঔষধ? মহারাজ, বেয়াদবি নিবেন না। হাতির মগজ। হাতির মগজ খেলে আপনার দেহে এমন শক্তি আসবে যা আগে কেউ কখনো দেখেনি। হাতির মগজ? হাতির মগজ খেলে আমি আবারও শক্তিশালী হতে পারি? তবে এটাই অবশ্যই পাওয়া দরকার। কিন্তু একটা সমস্যা ছিল, হাতি বিশাল বড় প্রাণী, তাকে শিকার করা এত সহজ নয়। মহারাজ, হাতিকে বোকা বানিয়ে রাজপ্রাসাদে আনতে হবে। সে একবার প্রথমে এলে আপনি সহজেই তাকে মেরে ফেলতে পারবেন। সিংহ চতুরানের পরিকল্পনা শুনে অনেক খুশি হয়। এদিকে দ্রুত এবার হাতির কাছে গেল। হাতির নাম ছিল গজেন্দ্র। সে ছিল বনের সবচেয়ে বড় প্রাণী, কিন্তু সহজ সরল মনে ছিল। গজেন্দ্র ভাই, আপনি কি জানেন মহারাজ আপনাকে বনের সেনাপতি করতে চান? সত্যি নাকি ভাই? হ্যাঁ হাতি ভাই, কিন্তু আপনাকে একবার রাজপ্রাসাদে যেতে হবে। সেনাপতি হলে তো কোনো সমস্যাই থাকবে না। আমি বনের সবাইকে রক্ষা করতে পারবো। যখন গজেন্দ্র রাজপ্রাসাদের দরজায় এলো তখন সিংহ গর্জন করে উঠল এবং ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। গজেন্দ্র বুঝতে পারল এটা একটা ফাঁদ। বিশাল সুর তুলে এক আঘাতে সিংহকে দূরে ছুঁড়ে ফেলল। সিংহ আহত হয়ে পড়ে গেল। তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। মহারাজ, তুমি আমার সাথে প্রতারণা করেছো। না না গজেন্দ্র ভাই, এটা সবই ভুল বুঝাবুঝি। আমি শুধু আপনাকে সাহায্য করতে চেয়েছিলাম। গজেন্দ্র তখন রেগে গিয়ে দ্রুতকে ধরার জন্য এগিয়ে গেল, কিন্তু দ্রুত লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। দেখেছো আমি বনের রাজাকে কিভাবে দুর্বল করে দিলাম? এখন আমাদের একজন নতুন রাজা দরকার। সব পশুরা তখন মনে মনে ভাবতে লাগলো, তাহলে কে হবে রাজা? সবাইকে একটা কথা বলতে চাই, আমি যদি রাজা হই তাহলে সবাই কিন্তু সুখেই থাকবে। কিন্তু বনের প্রাণীরা এত সহজে তার ফাঁদে পড়ল না। সব প্রাণী একসাথে মিলে আলোচনা করলো এবং সিদ্ধান্ত নিল যে আমাদের ধোঁকা দেয় সে কখনো আমাদের রাজা হতে পারে না। তারা সবাই মিলে চতুরানকে বনের বাইরে তাড়িয়ে দিল। চতুরান এরপর আর কখনো বনে ফিরেনি। সে শূন্য হাতে এক মরুভূমির দিকে চলে গেল। সেখানে তার প্রতারণার জন্য আর কেউ ছিল না। সাবস্ক্রাইব করুন সানটুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন।